সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো আজকে একটা ডিমের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে এটা আলু দিয়ে ডিমের কারি। প্রথমে দেখো আমি ডিমগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর নুন আর হলুদ মাখিয়ে। এবার বড়ো বড়ো মাংসের যেমন আলু কাটে সেরকম আলু কেটে নিয়েছি। এবার সেই আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ও ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। এখানে অনেকটাই আলুগুলোকে খুব ভালো করে ভাজবো, একটু লাল লাল করে ভেজে নেবো। দিয়ে ভাজার সময় কোনো নুন বা হলুদ এখানে ব্যবহার করিনি, শুধুমাত্র তেলে আমি আলুটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। একটু সময় ধরে করতে হবে। দেখো এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ আলুটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এখানে প্রায় 60% আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। নিয়ে দেখো ওই তেলটা ছিল তাতেই ডিমটা আমি যে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম সেইটা ভেজে নেব। এখানটা আমি 6টা ডিম সিদ্ধ করেছিলাম, 6টা ডিমেরই আমি তরকারি করব। দেখো ডিমগুলোকে আমি খুব বেশি ডিপ করে ভাজবো না আর খুব হালকা করে না, মাঝারি করে আমি ডিমগুলোকে ভেজে নেব। তোমরা যে যেমন ডিম ভাজা খেতে পছন্দ করো তেমন ভেজে নেবে। অনেকে একটু ডিপ বেশি ফ্রাই খেতে ভালোবাসে, আরও হালকা। আমি দেখো খুব হালকা নয়, খুব ডিপও নয়, মাঝারি করে ভেজে তুলে নিলাম। এবার বাকি যে তেলটা ছিল তাতে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি কুচনো পেঁয়াজ, এখানটায় একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা মিনিট 2 আমি ভেজে নেব। এখন খুব লাল করে ভাজার দরকার নেই। আর এখানে দেখো আদা রসুনের পেস্ট একসঙ্গে আমি করে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণটা প্রায় 2 চামচের মতো ছিল। সেটা ভাজা হয়ে গেলে দেখো ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবং এখানে দেখো তেল ছাড়তে আরম্ভ করেছে। এই অবস্থায় আমি একটা বড় টমেটো সেটাকে টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি এটাকেও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার টমেটোতে যাতে গলে যায় সেই জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম, স্বাদ মতোই লবণ দিয়ে দিয়েছি, পরে আমি আর লবণটা দিইনি। তোমরা দেখতে পাচ্ছ কষানোটা কতটা ভালো হয়েছে, যার জন্য তেলও ছেড়ে দিয়েছে কিছুটা। এবার আমি ধীরে ধীরে মশলাগুলোকে দেবো। দেখো এখানে হলুদ গুঁড়ো দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে কাশ্মীরি লঙ্কা আমি ব্যবহার করিনি, তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারো। আর এখানে আমি ধনে গুঁড়ো দিয়েছি। এখানে কিন্তু কোনো জিরে গুঁড়ো আমি দিইনি, সাদা ডিমের তরকারিতে আমি জিরে গুঁড়ো ব্যবহার করি না। দেখো এখানে খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম। আরও মিনিট 2 এই মশলার সঙ্গে আলুগুলোকে আমি কষিয়ে নেব। যখন কষানো একদম কমপ্লিট হয়ে যাবে, এবার তেল মশলাটা পুরো আলুর সঙ্গে গায়ে একদম লেগে যাবে, তখন আমি এই অবস্থায় একটু জল দিয়ে দেবো। আচ্ছা, এবার যাতে মশলাটা পুড়িয়ে না যায় দেখো আমি জলও দিয়ে দিলাম। কষাটা ভালো করে কষতে হবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার তোমরা যে যেমন গ্রেভি রাখতে চাও তেমন তোমরা এখানে জলটা দেবে। এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু এটা খুব সুন্দর আলুটা 50% বেশি সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর দেখো এখানটায় আলুটা সিদ্ধ অনেকটাই হয়ে গেছে, প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। হোটেল, রেস্টুরেন্ট বা বাড়িতে যখন এরকম ডিমের কারি রান্না করা হয় খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। দেখো বন্ধুরা, আজকে আমার এই ডিম কারি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে। দেখো আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আরও মিনিট 3-4 আমি ফুটিয়ে নেবো যাতে আলুটা যেটা সিদ্ধ হতে বাকি ছিল পুরোটা সিদ্ধ হয়ে যায়। দেখো এখানটা প্রায় হয়ে গেছে। এই অবস্থায় তোমরা গরম মশলা দিতে পারো, দিলে খেতে আরও ভালো লাগবে, কিন্তু আমি গরম মশলা দিইনি বন্ধুরা, যেহেতু এটা আমি রাত্রেবেলা খাবো সেই জন্য আমি গরম মশলা ব্যবহার করি। এখানে হয়ে গেছে।
দেখো অফ করে দিলাম, এবার আমি নামিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, খুব খেতেও খুব ভালো হয়েছিল। খুব অল্প দেখেছো, তেল মশলা খুব বেশি ব্যবহার করিনি। আদা রসুন পেঁয়াজ আর ধনে গুঁড়ো ব্যবহার করেছি। দেখো এইরকম অল্প তেল মশলাতে হোটেল বা রেস্টুরেন্টের চেয়েও খেতে ভালো হয় এই ডিম কারি। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।